রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে 7তলা ভবনের দেয়াল ধসে 3 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে 2 শতাধিক। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের সড়কের পাশের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে নরসিংদীতেও 10 বছরের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশের বিভিন্ন স্থানে হেলে পড়েছে অসংখ্য ভবন, ধরেছে ফাটলও। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার সকাল 10টা 38 মিনিট হঠাৎ কেঁপে ওঠে রাজধানী সহ দেশের কয়েকটি স্থান। সিসিটিভির ফুটেজে দেখা যায় ভূমিকম্পের ভয়াবহতা। রাজধানীর বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে 7তলা ভবনের রেলিং ধসে বেশ কয়েকজন আহত হয়েছে। আমি ওই যে 3 জন দেখলাম যে ভ্যানে করে নিয়ে যাচ্ছে, মানে আমি তো বাজারে ছিলাম। আমার বড় ভাই আর ভাতিজা হচ্ছে ভূমিকম্প হয়েছিল না, ভাই বাজার করতে বাইরেছে, ওখান থেকে নাকি কষাইটুলি মাংস কিনতে গেছে, ওখানে যাওয়ার পথে ওয়াল ধসে পড়ে আমার ভাই আর ভাতিজা মরে গেছে। বাসায় যাইতেছে না বাজার নিয়ে, আর এই খবর হেরা পায় না। তারপরে খোঁজ নিতে এখন যে মিটপুর হাসপাতালে লোক মারা গেছে, এই নাই খবর পাইছে যে বাপুত মারা গেছে। আমরা তাড়াতাড়ি দৌড়িয়ে আসছি। পুলিশ জানায় এই ঘটনায় নিহত হয়েছে 3 জন। আর ফায়ার সার্ভিস বলছে পুরো এলাকায় যেসব ঝুঁকিপূর্ণ ভবন আছে সেগুলোর তালিকা করছে তারা। প্রতিটা রেলিং কোনো পিলার সাথে সংযুক্ত নাই। যদি কোনো ভূমিকম্প হয় প্রতিটা ভবনের এরকম রাস্তার পাশে রেলিংটা এটা আনসেফ অবস্থা আছে, যে কোনো সময় এরকম আবার কোনো ইনজুর হওয়ার সম্ভাবনা আছে। 3 জন পথচারী এটা 7তলার উপরে রেলিং ধসে এখানে আহত হয়ে আছে। পরে আমাদের লোকজন আসে, 2 জন এখানে মারা যায়, একজনকে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে মারা গেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে সড়কের পাশের দেয়াল ধসে ফাতেমা নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম ও জেসমিন বেগম নামে এক প্রতিবেশী আহত হয়েছেন। এই ভূমিকম্প শুরু হয়েছে, আমাদের খাট ফুটবলের মতো ভাইব্রেশন করতেছিল, তো বাচ্চা কাচ্চারা সব আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। আশেপাশে যা আছে সবাই বাইরে বেরিয়ে গেছে, সবাই আতঙ্ক হয়ে দৌড় হয়ে বাইরে বেরিয়ে গেছে। আর নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকার একটি 6তলা নির্মাণাধীন ভবনের ছাদের রেলিং এর একটি সাইড ধসে পড়ে। এতে চিকিৎসাধীন অবস্থায় 10 বছর বয়সী ওমর নামের একজন মারা যায়। যে পিলারগুলা করছে, পিলার মনে হয় হালকা খোলার মতো লাগছে না, এইরকম ভাবে মনে হয় বিল্ডিংটা নিয়ে যাইতেছে। নরসিংদীতে গাবতলীতে নাকি একটা বিল্ডিং ধসে একজন মারাও গেছে। মহসিন হল সহ কয়েকটি হলের বিল্ডিং এ ফাটল দেখা যায়। এ সময় বিল্ডিং থেকে লাফ দিতে গিয়ে কয়েকজন আহত হয়। এছাড়াও রাজধানীর বাড্ডা, হাতিরঝিল সহ কয়েকটি স্থানে ভবন হেলে পড়তে দেখা যায়। এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ সব ভবনের তালিকা করে তা সংস্কারের দাবি এলাকাবাসীর। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।